একজন হারামখোরকে বলে কি বেশি দুনিয়া ভোগ করছে, খাট পালং সোফা ফার্নিচার, এটি আমগো করে নাই, এটি আমরা চিনি না, আমরা মাটিত ঘুমাই। কথা বলেন না কেন? ইমানদার সব মাটিত ঘুমায়। তো কি আপনি কিতা উল্টে এলেছেন? জিন্দিগি কি, দুনিয়াটা কি ভোগ করলাম আমরা, কি দুনিয়া আসলে কিতা খাই আমরা? ফাঙ্গাস, তেলাফিয়া, ধন্যপাতা, কাঁচামরিচ, ক্ষীরা, টমাটো, করলা, দুন্দুল, সিম, ফুলকপি, পাতাকপি, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি তা এই সদবদ ছাড়া আর কি? ঠিক না? আহামরি কিছু এগুলা। আমনে যদি জঙ্গলের বাঘেরে বা চিড়িয়াখানার বাঘেরও একটা বেলা গিয়া বলেন দোস্ত আগে সরকার নাই বাঘ যে, এখন আমরা যাই সরকার আছে অন্তর্বর্তী সরকার, একটু বেশি ফেসে আছি আমরা, যাই ঝামেলাত আছি, তুমি একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া খাও, মাইন্ড করো না, আবার পরিস্থিতি ঠিক হইলে আবার গোস্ত দিব, এই বেলাটা শুধু কোনো রকম ফাঙ্গাস দিয়া চালায় না, দেখবেন কি দৌড়ানিটা দেয়, বলবে না ও বেড়া দাঁত ফালাই দেবো বেড়া। আমরা বংশের 14 গোষ্ঠী গোস্ত ছাড়া জীবনে কিছু লোকমা দেই না। আমাদের সেই মালিক যে মালিক প্রতিনিয়ত আমাদেরকে গোস্ত খাওয়ায়। তো আল্লাহ তাআলা তো জানোয়ারকে আমাদের চাইতে বেশি দুনিয়া খাওয়ায়, ঠিক না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, প্রাণীবিদ্যাদের গবেষকদের কথা। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ 1 লোকমা খাবার খায়। একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। চিড়িয়াখানা ওই দুলা হাজারা সাফারি পার্ক একটা জায়গা আছে কক্সবাজারের থেকে আসার পরে, আমার একবার আমার ঘনিষ্ঠ মানুষ পরিচিত ওইখানে চাকরি করে, উনি আমারে দেখতে নিয়েছিল, দেখাইতে আমি গেছিলাম। ওইখানে দেখছি বাঘেরে, আমি যখন গেছি গোস্ত দিছে, তো বললাম যে ভাই কদ্দুর দিলেন গোস্ত? কয় হুজুর জঙ্গলের সমপরিমাণ তার পায় না, চিড়িয়াখানায় একটা সীমিত। আমি সীমিতটা কদ্দুর? যে প্রতি বেলায় 20-22 কেজি গোস্ত দেওয়া হয়, এক একবারে খায়। আপনারা এখানে একজন ভাগ্যবান হাত উঠান যে 22 কেজি গোস্ত এক বসায় খাইতে পারবেন। আপনি এটা উড়ান উড়ান হেবড়া ছবি, যে দাঁড়াইব তার ছবি উড়েন। আর যদি কেউ হিম্মত করেন আমি থাকিয়া যাবো আজকে, কাইলকা তোমারে 22 কেজি গোস্ত খাবাইয়া, মরলে মরছি তো খাবাইয়া যাবো তোমার, সম্ভব এটা আসলে? তাহলে কি দুনিয়া ভোগ করে? প্রিয় ভাই বুঝতে শেখো। আমি যদি পারতাম তো তোমার বুকের কাছে গিয়ে বলতাম, তোমারে জড়ায় ধরে বলতাম কি দুনিয়া ভোগ করলাম, খুব বেশি কিচ্ছু না, শুধু শুধু আখেরাত বরবাদ করে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা সবাই যদি চেষ্টা করি, ফিকির করি, সম্ভব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। তোমরা অনেক নওজোয়ান ছেলে, প্রিয় ভাই, যত ধমকাইছি মাকসাদ খোদার কসম তোমার সাথে কোনো দুশ্মনী নেই। প্রিয় ভাই আমার, দুশ্মনী হবে কেন? সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু এরপরেও বাস্তবতা হইল বর্তমান পৃথিবীটা, আগামীর পৃথিবীটা মজলুমের বিজয়, ইমানদারের বিজয়, ইসলামের বিজয়ের পতাকাই উঠছে। সারা পৃথিবী নড়ে উঠছে, নতুন করে মজলুমের বিজয় হচ্ছে। জায়গায় জায়গায় পৃথিবীতে জালেমের পতন হচ্ছে, স্বৈর শাসকের পতন হচ্ছে, ফ্যাসিস্টের পতন হচ্ছে। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়াতে আরেক জালেম ভাগছে, আগামীতেও আরো নতুন নতুন উইকেট পড়বে ইনশাআল্লাহ। 2 উইকেট পড়ছে এবছর। 24 সালে কয় উইকেট পড়ছে? 5ই উইকেট পড়ছে বাংলাদেশের উইকেট, আর 8ই ডিসেম্বর পড়ছে সিরিয়ার উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, কররা বোলিং হয়েছে কড়া। হ্যাঁ, এই জন্য 5ই আগস্ট 1 উইকেট পড়ে গেছে, 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। ইনশাআল্লাহ 2025 সালে আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ।
ইসরায়েলের ওই কুত্তা, ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখো নওজোয়ান, দেখো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখো বিজয় ফিলিস্তিনের হবে। বলো ইনশাআল্লাহ বিজয় হবে ফিলিস্তিনের। ভারতের ওই গুজরাটের কসাই, অসংখ্য ইমানদার মুসলমানের হত্যাকারী, ওই মোদির উইকেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। ওরা আমগরে 130 কোটির ভয় দেখায়, ওরা আমাদেরকে আলু দিবে না, পেঁয়াজ দিবে না, ওরা আমাদেরকে আটা দিবে না। আরে বেঈমান, আলু পেঁয়াজ আটা তোদের আব্বার না, ভারতের আব্বার পেঁয়াজ না, মোদির বাপের পেঁয়াজ না। তোদের 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ। তোদের কি আবার, তোদের মূর্তি ছাড়া ব্যয় ছাড়া আছে কি বেঈমান? বেঈমান আমি যারে সেজদা দেই উনি তারে খাওয়া, এটা আমারে দমকায়। মন্ডা চায় এখন কন্যাই, এখন কন্যাই বেটা, কারে ধমক দেশ বেটা? 130 কোটি না 230 কোটি বেঈমানের মোকাবেলায় আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে? আর আমাদের আল্লাহ আকবার, বড় বড় কিনা আমাদের আল্লাহ? তাহলে বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলো, আওয়াজ করো। এদেশে ইসকনের গুন্ডারা থাকবে না ইনশাআল্লাহ, ইসকনের সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ, হবে না। কোন কিছু দিয়া, রিকশা লীগ, আনসার লীগ, ইসকন লীগ, সাদ লীগ, কোন লীগ দিয়া বাংলাদেশে কিছুই করা যাবে না। একবার ইসকনের গুন্ডাদেরকে লাগায়া শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরাইছে। আরেকবার সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক ছদ্মবেশী, সে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তার গুন্ডা বাহিনী দিয়ে ইমানদার মুসলমানকে রাতের অন্ধকারে শহীদ করেছে, হত্যা করেছে। সোজা হিসাব, প্রতিবেশীর কোন ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। যুবক, তোমরা হাল ছাইরো না, তোমরা এদেশ ছেড়ে দিও না। আগামীর ইসলাম আমরা তোমাদের হাতে তুলে দিলাম, আগামীর কালেমার পতাকা তোমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। বাংলাদেশে কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। আমি আনিস না থাকলে কোনো সমস্যা নাই, আমার খুন ঝরলে কোনো অসুবিধা নাই। শহীদের পবিত্র রক্ত বৃথা যায় না, শহীদের প্রতি ফোঁটা রক্তে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আগামীর নওজোয়ান, ফিরে আসো আল্লাহর দিকে, চলো সেজদা দেই মালিককে, চলো আল্লাহকে রাজি করি। আমার দেশ সোনালী এই বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশ জাতির জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য নিজেকে তৈরি করি। ঠিক আছে, রাজি তো ইনশাআল্লাহ? ছেলেরা রাজি তো ইনশাআল্লাহ? জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। দেখেন আপনাকে নওজোয়ান, এরা আপনাদের ছেলে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। হে বেটা, সমস্ত দমক সমক দিয়া কোনো লাভ নাই, বেকার। এখনই কলকাতার মধ্যে বাতি জ্বলে, বাতি, লাল বাতি জ্বলে, বন্ধ হয়ে গেছে। আমরা চিকিৎসা দিবে না, তোর বাপের কাছে আমার দরকার নেই চিকিৎসা দেওয়ার দরকার বেটা। আমার দেশে ইমানদার ডাক্তার আছে না? তাইলে আমার দেশে লাখ লাখ ডাক্তার আছে, আমার দেশে হসপিটাল আছে। কোনটা সমস্যা হয়েছে আমার দেশে? এই জন্য 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন, যুবক শপথ নাও, কোন ভারতীয় পত্তলিক আধিপত্যবাদী ওই বেঈমানকে 1 ইঞ্চি জমিন দেওয়া হবে না। এদেশ আমার, এদেশ আমার। ওইখান থেকে গুড়ি চাইলে লাভ হবে না, লাভ হবে না ইনশাআল্লাহ, লাভ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, হিম্মত দান করেন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত